হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালবেলায় একটা অন্যরকম পরিস্থিতিতে দিনটা শুরু হয়েছিল। সকালে উঠে আজকে মেয়ে ক্লাস 2 উঠেছে। আজকে থেকে প্রথম ক্লাস। তো সকালবেলা উঠে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি সোজা রান্নাঘরে থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারো ব্রেন টিউমারের রুগী, আমি খুবই অসুস্থ ছিলাম। তো যাই হোক, আজকে লাল লাল চিকেনের ঝোল রান্না করব। তার জন্য আলুটা প্রথমে ভেজে নিলাম, আর বেগুন ভাজা আর লাল লাল চিকেনের ঝোল। তো যাই হোক, চিকেন এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আলুগুলো ডুমো ডুমো করে যে কেটেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর বেগুন ভাজি খেতে ঝিটুকানা খুবই ভালোবাসে, সেজন্য বেগুন ভেজে নিচ্ছি। আর চিকেন তো খাবে, গ্রামের বাড়ি থেকে এসেছে, আসার পরে আর চিকেন খাওয়া হয়নি। তো সেজন্য আজকে চিকেনটা রান্না করছি। তোমাদের দাদাভাই এসেছে, এনেছে আর কি। আর এখন ঝিটুকানা স্কুলে গিয়েছে। সকালবেলা সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, ডিম সিদ্ধ, সেটা খেয়ে গিয়েছে। যেহেতু এখন একটু উঁচু ক্লাসে উঠেছে, ক্লাস হলো তাড়াতাড়ি ছুটি দেবে না আর কি, দেরি হবে সেজন্য। আর টিফিন নিয়েছে কেক আর বিস্কিট। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেল প্রায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো চিকেন করার জন্য যে মশলাটা লাগবে, সেই মশলাটা আমি মিক্সিতে করে নিলাম। কেননা কারেন্ট একবার চলে গিয়েছিল, এসেছে জন্য তাড়াতাড়ি করে সমস্ত মশলা, আদা রসুন পেঁয়াজ, সেগুলো সমস্ত কিছু মিক্সিতে করে নিলাম। আর বেগুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা নামিয়ে আর চিকেনটা বসিয়ে দেবো আর কি। অনেক চেষ্টা করি বন্ধুরা কম তেলে খাওয়ার জন্য। তো চিকেনটা একটু কম তেলে রান্না করলে না খেতে পারি না। তার জন্য একটু সামান্য তেল দিয়ে দিলাম হলো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এই সমস্ত দিয়ে ভালো করে লাল লাল করে ভালো একটা গন্ধ যেহেতু আসবে। এখানে দিয়েছি এলাচ, দারচিনিও দিয়েছি, সেটাও বলতে ভুলে গিয়েছি। তো এটা লাল লাল করে ভেজে নেব। কারণ আগে আমি তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা এগুলো দিতাম না আর কি, বেশি একটা ভালো হতো না। সব তরকারিতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সোমবারটা দিলে খুবই সুন্দর হয়। তো যাই হোক, এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম লাল লাল করে ভেজে, তারপরে চিকেনটা দিয়ে দিব। অন্য দিন একটা কাজ করতাম, মশলাটা কষিয়ে নিতাম। আজকে গরম তেলের মধ্যে চিকেনটাকে ঢেলে দিলাম। চিকেনটাকে ঢেলে দিয়ে আর যে মিক্সিতে যে মশলাটা করেছি সেটা একটু পরে দেবো। তো আজকে একটু এইভাবেই করবো। এর আগে কিছুদিন আগে, ধরো 20-25 দিন আগে এইভাবে করেছিলাম, ভালোই হয়েছিল। আর চিকেন থেকে তো প্রচুর পরিমাণে ঝোল উঠবে, আর একটু সামান্য ঝোল দিয়ে ভালো করে কষাবো আর কি। আর এই সরিষার তেলের মধ্যে চিকেনটা ছেড়ে দিলাম, কারণ একটু মাংসটা বেশি ভাজা ভাজা হবে। তারপরে আমি মিক্সিতে যে মশলাটা করেছি সেটা দেবো। তো মিক্সিতে যে মশলা করেছি সেটা এখন দিয়ে দিব। আজকে গোটা জিরে মিক্সিতে পেস্ট করেছি। তো তোমরা তো বুঝতেই পারো, গুঁড়ো যে প্যাকেটের যে প্যাকেটগুলো হয় গুঁড়ো জিরে, তো সেগুলো ভালো লাগে না। মিক্সিতে আমি করেছি, আর মিক্সিতে মশলাটা এত সুন্দর হয়েছে, মনে হয় যে শিল পাটাতেই করেছি। তো যাই হোক, মিক্সিতে মশলা দিয়ে দিলাম, আর মিক্সি ধুয়ে পরে একটু জল দিয়ে দিব। এখন এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষাবো। আর লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আন্দাজ মতো। আর আমি একবারেই লবণটা দিয়ে দিই পরে। আর হয়ে গেছে একটা, আর কি বলবো, যে এইটুকু দিতে হবে এরকম। আর মাংস আন্দাজে দেখে বুঝতে পারা যায় যে কতটুকু লবণ দিতে হবে। তো যাই হোক, এখন তাই যে এটাকে ভালো করে কষাবো। চিকেন থেকে প্রচুর পরিমাণে জল উঠবে আর কি।
আর আঁচ কমিয়ে দিয়ে অনেকক্ষণ কষাবো। আর এদিকে টুকিটাকি ঘরের কাজ করব। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, সোয়েটার পরে আছি, চিকেন পরে আছি, তারপরে মুজো পরে আছি, পাকাতে পা দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন এটাকে চাপা দিয়ে দিব, দিয়ে ভালো করে জমিয়ে কষিয়ে রান্নাটা করব। আর অনেকক্ষণ অফ ক্যামেরায় কষানোর পরে আলুগুলো দিয়ে দিলাম, কেননা আলুগুলো একটু অনেক বড় করেই কেটেছিলাম, সেই জন্য ভালো মানে আলুগুলো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিই। আর ঝোলের সাথে তো আবার আলু একটু সেদ্ধ হবেই। তো যাই হোক, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, কারণ কাঁচা পাকা লঙ্কা মিক্স করে দিয়েছি, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এইভাবে এটা করছি আর কি। দেখে তো মনে হচ্ছে খেতে ভালো হবে। আর তোমাদের দাদাভাই এসে বলে গেলো একটু কষা চিকেন তুলে রাখার জন্য। সেটা তো আমাকে প্রতিদিনই যখনই রান্না করা হয় চিকেন, মেয়েও বলবে কষা চিকেন দিও, তোমাদের দাদাভাই বলবে একটু কষা চিকেন দিও, তো সেটা একটু তুলে রাখবো আর কি। আর বন্ধুরা, মিট মশলা দিচ্ছি, আর চিকেন মশলা তোমাদের দাদাভাই আনেনি, সেজন্য মিট মশলাটাই দিচ্ছি। আর ধনে গুঁড়ো দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছিলাম। ধনে গুঁড়ো দিলে সমস্ত কিছু দিলে খুবই ভালো হয়। আর মিক্সড মশলা দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব। মাংসটা আমার খুব সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেছে। আর ওপাশে ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা একটু দিলাম, কারণ বেশি একটা ঝোল করবেন না। তোমরা জানোই, অনেকেই দেখেছো আমি চিকেন একদম মাখা মাখা করে আর কি। আর রাতের দিকে হয়ই না আর কি। আর মাখা মাখা করে খেতে বেশি একটা ভালোবাসি, সেজন্য। তো যাই হোক, চিকেন কষানোর পর আর আমার এটা রান্না হয়ে গেল, কারণ কতক্ষণ তো আর সবসময় তো আর ক্যামেরা ধরে থাকা যাবে না, অফ ক্যামেরায় অনেক কিছু জাল দিয়েছি। আর এখনটা হলো এই যে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি, গরম মশলা মিশিয়ে দিয়ে কড়ার মধ্যে থাকবে। আর তোমাদের দাদাভাই মেয়েকে স্কুল থেকে আনতে গেলো, স্নান করলো, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে দিল। আর দিদিগোনাকে আনতে গেলো, আজকে প্রথম ক্লাস, তো বলেছে 2:30 বাজে, 2:30টার দিকে ছুটি দেবে। তো 2:30 বেজে গেছে, এখন আনতে গেলো। তো যাই হোক, এখন এইভাবেই সংগ্রাম শুরু, কারণ একটা বছর পার করে দিলাম এইভাবেই। এখন আবার মেয়ের জন্য সংগ্রাম শুরু, সকাল উঠতে হবে, রাঁধতে হবে। এখন এই এক বছর ও না খেয়ে গিয়েছিল, শুধু হরলিক্স খেয়ে গিয়েছিল, যেহেতু এখন ওকে একটু বেলা করে ছুটি দেবে, ভাত না খেয়ে গেলে হয়, সেজন্য ডিম সিদ্ধ দিয়ে একটু গলা গলা ভাত মেখে কয়েক গ্লাস খাইয়ে দিয়েছে, আর একটু হরলিক্স খেয়ে গিয়েছিল। তো এখন আসবে, আনতে গেল। আর তোমাদের দাদাভাই কিছু জামা কাপড় দিলে, সেগুলো ছাদে আমি শুকাতে দিতে যাব। আর আজকে রাখছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর আমরা তো দুটি কোনো আসলে খাওয়া দাওয়া করে নেবো। তো টাটা, বাই। কেমন হয়েছে অবশ্যই জানিও।